শীতকাল এলেই প্রায় পুরুষ রোগীরা দুর্বলতা, ক্লান্তি অর্থাৎ অবসাদ অনুভব করেন। এর পাশাপাশি যৌন ইচ্ছাও কমে যায়। এটা হয় কারণ টেস্টোস্টেরন স্তর কমে যায়। হ্যালো এবং নমস্কার, আমি হিমাংশু পরাশর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো শীতকালে কিভাবে আপনি আপনার টেস্টোস্টেরন স্তর বাড়াতে পারেন এবং কিভাবে আপনার কম যৌন ইচ্ছাকে বাড়াতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সবচেয়ে আগে আপনাকে এটা জানতে হবে যে টেস্টোস্টেরন আপনার জন্য কেন জরুরি, এর কাজ কি। টেস্টোস্টেরন একটি পুরুষ হরমোন যা আপনার পেশি বৃদ্ধির জন্য, আপনার কণ্ঠস্বরের টোনের জন্য এবং আপনার যৌন ইচ্ছার জন্য অত্যন্ত জরুরি। যদি আপনার শরীরে টেস্টোস্টেরনের স্তর কম থাকে, তাহলে শুধু আপনার পেশি বৃদ্ধি কম হবে না, এর পাশাপাশি আপনাকে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাও হতে পারে এবং আপনার স্পার্ম কাউন্টও কমে যেতে পারে। মানে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বললে বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। তাই আপনাকে অবশ্যই আপনার টেস্টোস্টেরনের স্তর চেক করা উচিত এবং যদি কম থাকে, এই ভিডিওটা দেখুন, এটা বাড়বে। যদি আপনি এই বিষয়গুলো অনুসরণ করেন, তাহলে প্রথমেই আমরা আলোচনা করব শীতকালে টেস্টোস্টেরনের স্তর সাধারণত কমে যায় কেন। দেখুন, শীতকালে আমাদের শারীরিক কার্যকলাপ কমে যায়। আমরা চাই সারাদিন কম্বলের নিচে থাকি অথবা যে কম্বলে আছি তার বাইরে না বেরোই। আমরা চাই সবকিছু আমাদের বিছানাতেই পেয়ে যাই। আর যখন শারীরিক কার্যকলাপ কমে যায়, তখন স্বাভাবিকভাবেই আপনার টেস্টোস্টেরন কমে যায়। দ্বিতীয় পয়েন্ট হলো, শীতকালে আমরা ওয়ার্কআউট করি না কারণ আমাদের ঠান্ডা লাগে। তাই আমরা ভাবি কি বা যোগা করব, কি বা এক্সারসাইজ করব, কেনই বা যাব সকালে হাঁটতে, বাইরে তো অনেক ঠান্ডা। কিন্তু যখন আপনি এই ছোট ছোট বিষয়গুলো উপেক্ষা করেন, তখন আপনার শরীরে রক্ত সঞ্চালন কমে যায়, অক্সিজেনের মাত্রা কমে যায় এবং সঙ্গে সঙ্গে আপনার টেস্টোস্টেরনও কমে যায়। এর পাশাপাশি আরেকটা কারণ আছে। শীতকালে আপনার টেস্টোস্টেরন কমে যাওয়ার আরেকটা কারণ হলো লো ভিটামিন ডি, অর্থাৎ ভিটামিন ডির ঘাটতি। এটা এমন হয় কারণ আমরা প্রায়ই বন্ধ ঘরে থাকি। যারা শহরে থাকেন তাদের সূর্যের সংস্পর্শ প্রায় নেই বললেই চলে, সেটা শীত হোক বা গ্রীষ্ম। তারা প্রায় সূর্যের আলোই পান না, হয় সারাদিন অফিসে থাকেন, নয়তো বাড়িতেই থাকেন। তাহলে এমন পরিস্থিতিতে আপনার ভিটামিন ডি কমে যায় এবং যখন ভিটামিন ডি কমে যায়, তখন আপনার টেস্টোস্টেরনও কমে যায়। এই ছিল সব বিষয়। টেস্টোস্টেরন হরমোন কি, কেন এটা দরকারি, আর এটা কমে যায় কেন। এখন আমরা আসি মূল পয়েন্টে, আপনি কিভাবে আপনার টেস্টোস্টেরন বাড়াতে পারেন। খুব সহজ কিছু বিষয় বলছি, এগুলো মেনে চলুন। যেমন আপনাকে ঠিকমতো ৮ থেকে ৯ ঘন্টা ঘুমাতে হবে। যদি আপনি ঠিকমতো ঘুম না নেন, সারারাত জেগে থাকেন, হোক সেটা অফিসের কাজের জন্য, পড়াশোনার জন্য কিংবা জ্ঞান খেলার জন্য বা যেকোনো কিছু, এই অভ্যাসটা বন্ধ করতে হবে এবং নিয়মিত ৮ থেকে ৯ ঘন্টা ঘুমাতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো স্ট্রেস। আজকাল স্ট্রেস কাকে হয় না? আপনাকেও কোথাও না কোথাও হয়, আমাকেও হয়, আর আপনার মতো আরো অনেককেই হয়। কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট করা খুবই জরুরি। আমি প্রায়ই এমন রোগী দেখেছি যারা বসের ভয়ে কাঁপেন। কাঁপতে হবে কেন? স্ট্রেস নিতে হবে কেন? আপনি আপনার কাজ ভালোভাবে করুন। যেটা কাজ সেটা আনন্দের সাথে করুন, ঠিক আছে। আর বেশি স্ট্রেস নেবেন না, কারণ স্ট্রেস নিলে কিছুই ঠিক হয় না। আপনার টেস্টোস্টেরন অবশ্যই কমে যাবে, কারণ যখন আপনি স্ট্রেস নেন, তখন আপনার শরীরে স্ট্রেস হরমোন বাড়ে। আর যখনই স্ট্রেস হরমোন মানে কর্টিসলের মাত্রা বাড়বে, তখন আপনার টেস্টোস্টেরন কমতে শুরু করবে। তাই খেয়াল রাখবেন, একদমই স্ট্রেস নেবেন না। পরের পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো অ্যালকোহল এড়িয়ে চলা। কারণ আমার অনেক বন্ধু আছেন যারা শীত এলেই ভাবেন যে দারু খেতে পারেন, দারু খেলে গরম লাগবে। কিন্তু এটা একটা মিথ, কারণ আপনি যদি নিয়মিত অ্যালকোহল খান, তাহলে আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে শুরু করে। পাশাপাশি আপনার স্পার্ম কাউন্টও কমে যায়। তাই আপনাকে অ্যালকোহল এড়িয়ে চলতে হবে এবং সঙ্গে সঙ্গে স্মোকিংও করা যাবে না। তাই অ্যালকোহল আর স্মোকিং একেবারে বন্ধ করে দিতে হবে। এর পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে দিনে ৩ থেকে ৪ লিটার পানি অবশ্যই খেতে হবে, কারণ শীতে আপনার পানি খাওয়ার পরিমাণ কমে যায়। আমার কাছে এমন কিছু রোগীও আছেন যারা শীতে ১ লিটার পানিও খান না। আপনাকে এই ভুলটা একদমই করা যাবে না। অন্তত ৩ থেকে ৪ লিটার পানি খান। যদি পানি বেশি ঠান্ডা লাগে বা খেতে অসুবিধা হয়, তাহলে সেটা গরম করে খান। কিন্তু ৩ থেকে ৪ লিটার পানি আপনাকে খেতেই হবে। এই সবের পাশাপাশি আপনাকে আর কি করা যাবে না? যেমনটা আমি আগেও বলেছি, অ্যালকোহল ও ধূমপান এড়াতে হবে, বেশি রাত জাগা যাবে না, ঠিকমতো ঘুমাতে হবে এবং বেশি চাপ নেওয়া যাবে না। আপনি যদি এইসব বিষয় ভালোভাবে মেনে চলেন, তাহলে আপনারও টেস্টোস্টেরন লেভেল বাড়বে এবং যারা কম যৌন আকাঙ্ক্ষার কারণে চিন্তিত, যেমন অনেকেই বলেন, "স্যার, শীতকালে আমার যৌন ইচ্ছা কমে যায়।" তাদেরও এই ইচ্ছা ফিরে আসবে,
তারাও তাদের পার্টনারের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী হবেন। তাই নিজের টেস্টোস্টেরন লেভেল ঠিক রাখুন। আর যদি কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে, তাহলে নিচে দেওয়া নম্বরে কল করে আপনি বিনামূল্যে পরামর্শ নিতে পারেন। আমার টিম আপনাকে সবকিছু খুব ভালোভাবে বুঝিয়ে দেবে। আজকের ভিডিওতে এই ছিল। ধন্যবাদ।